সেই সময় এক বেকারি সে ট্রেনে রুটি আর তরকারি বিক্রি করে। এখন উনি বলছে রুটি তরকারি, রুটি তরকারি। এখন এ বেচারি শুনেছে রুটি সরকারি, রুটি সরকারি বলে বেশ মোটামুটি উদর পূরণ করে তৃপ্তি সহকারে খেয়ে হাতটা মুছে আবার হেলাম দিয়ে ঘুমের জগতে চলে গিয়েছে। আর ওই যে রুটি তরকারি দিচ্ছিল বলছে, ভাই আমি সামনে নেমে যাব, টাকাটা দাও। কিসের টাকা গো? টাকা কিসের? তুমি এক্ষুনি বললে যে রুটি সরকারি, রুটি সরকারি, তাই আমি খেয়েছি। বুঝতে পারেননি বাবাজি? তো যদি আপনারা মনোযোগ বিচ্ছিন্ন করেন বা ঘুমের সাগরে ডুবে যান, তাহলে আমার আলোচনা বুঝতে পারবেন না। তাই আমি অনুরোধ করব, আমি ছোট বক্তা, বিরাট বড় লেভেল আমার নেই, সেই রকম আমার টাইটেল নেই। যদি আপনারা ধৈর্য ধারণ করেন এবং আমার জন্য ভাই হিসাবে, সন্তান হিসাবে যদি দোয়া করেন, তো একটি জায়গায় ইনশাল্লাহ পৌঁছে দিতে পারবো। ইনশাল্লাহ ধৈর্যের পরিচয় দেওয়া যাবে তো নাকি? একটু দেবেন ধৈর্যের পরিচয়। এটা তো বিদ্যান্ত নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আসুন, আমি কোরআন শরীফে যে আয়াত পড়েছি, এই আয়াতে কারিমায় আল্লাহ পাক মুমিনের গুণাগুণ বর্ণনা করেছেন। প্রকৃত মুমিন, সত্যিকারের মুমিন কারা? সত্যিকারের মুমিন কারা? আল্লাহ পাক তাদের 5টা গুণ বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেছেন, এই 5টা গুণ যদি তোমাদের ভিতরে থাকে, আমি আল্লাহ পাক তোমাদেরকে সার্টিফিকেট দিলাম। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। গুণগুলো প্রথমে শুনে না, ব্যাখ্যাটা পরে শুনবেন। আল্লাহ পাক বলেছেন সত্যিকারের মুমিন যে হবে, তার 1 নম্বর গুণ হবে আমি আল্লাহ আমাকে ভয় করা। কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। মনে রাখবেন, 1 নম্বর গুণ হলো আল্লাহকে ভয় করা। 2 নম্বর গুণ হলো যখন ওই ব্যক্তির সামনে আমি আল্লাহ আমার পাক কালাম তেলাওয়াত হবে, কোরআন যখন শুনবে, তার হৃদয়টা আনন্দে ভরে উঠবে, অর্থাৎ তার ঈমানটা বেড়ে যাবে। যদি বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ পাক বলেছেন যে 3 নম্বর গুণ হলো ওই ব্যক্তি নামাজ কায়েম করবে। 4 নম্বর গুণের কথা আল্লাহ বলেছেন সর্ব হালাতে, সর্ব অবস্থায় আমি আল্লাহ আমার উপরে তাওয়াক্কুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ তাকে যে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে আমি আল্লাহ আমার রাস্তায় সে ব্যয় করবে, কৃপণতা করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ কি বলেছি? আপনারা আমার আলোচনা মনে হয় শুনছেন না। 1 নম্বর গুণ কি বলেছি বাবাজি? ভয় করতে হবে কাকে? আল্লাহকে। 2 নম্বর গুণ কি বলেছি? কোরআন তেলাওয়াত শুনলে ভালো লাগবে, তার ঈমান বেড়ে যাবে। 3 নম্বর গুণ যে নামাজ কায়েম করবে। 4 নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করবে সর্ব অবস্থায়। 5 নম্বর গুণ হলো যে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করবে, দান করবে। 5টা গুণ যদি তার ভিতরে থাকে, আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই ব্যক্তি হলো প্রকৃত সত্যিকারের ঈমানদার। জোরে বলবেন না? আর এই 5টা গুণ থাকলে পুরস্কার হবে 3টে। এখন হয়তো আপনাদের প্রশ্ন আসতে পারে যে কাজ করবো 5টা, পুরস্কার নেব 3টে। আচ্ছা, এটা কি হয় নাকি? আপনি কারো কাজ করেছেন 5টা, এখন 3টে যদি দাম দেয়, আপনি কি মনে করবেন যে আমার হককে নষ্ট করলো, আমার
টাকাটা কেটে নিল, সেটা মনে হবে না হবে না? হ্যাঁ শুনুন, 5টা গুণ 3টে পুরস্কার। আল্লাহ পাক বলছেন আমি কারো উপরে জুলুম করি না, আমি কারো উপরে অবিচার করি না, আমি আল্লাহ যথাযথ বিনিময় দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা শুনুন, বুঝে আসবে। 1 নম্বর গুণ আল্লাহ বলেছেন আমি আল্লাহ, আমাকে ভয় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ জানিয়ে দিলাম সত্যিকারের যে মুমিন হবে ওই ব্যক্তিটা তার সামনে যখন আমি আল্লাহ আমার কথা আলোচনা হবে, আল্লাহ পাক বললেন ওই বান্দার হৃদয়টা প্রকম্পিত হবে এবং ওই বান্দা আমি আল্লাহ আমাকে ভয় করবে। বলুন ও ভাইজানেরা, 1 নম্বর গুণ হলো আল্লাহকে ভয় করা। কিন্তু আমরা দেখেছি দুনিয়ার জমিনে অনেক মুমিন ঘুরে বেড়ায়, অথচ আল্লাহর ভয় হৃদয়ে রাখে না। এরকম মুমিন আছে না নেই? মসজিদে আযান হচ্ছে, মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। পর্দা রয়েছে, এর অর্থ কি? হাইয়া আলাস সালাহ অর্থ জানেন না আপনারা? মাইক ঠেলে চাপ তো, হ্যাঁ হাইয়া আলাস সালাহ, এসো তোমরা নামাজের জন্য। মুয়াজ্জিন সাহেব দৈনন্দিন 5 বার মসজিদে কথা বলে না বলে না? এটা কথা বলতে হবে। দৈনন্দিন মুয়াজ্জিন সাহেব মসজিদে 5 ওয়াক্ত ডাকে হাইয়া আলাস সালাহ, এসো তোমরা নামাজের জন্য। হাইয়া আলাল ফালাহ, এসো তোমরা কামিয়াব রয়েছে কামিয়াবের জন্য। ও আমার বাবাজিরা ভাইজানেরা, বড় আফসোস নিয়ে বলতে হয়, বড় দুঃখ নিয়ে বলতে হয়, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, মুসলমান ইমানদার বলে দাবি করে, অথচ মুয়াজ্জিন সাহেব আযান দিলে আযানের প্রতি ভরকেপ করে না, খেয়াল করে না, অথচ নিজেকে বড় ইমানদার বলে দাবি করে। সমাজে এইরকম লোক আছে না নাই? আছে না? কি বলে আবার? বলে নামাজ পড়ি রে তাই কি হয়েছে, আমার ইমান বড় মজবুত, বড় পাকা। বলে না বলে না? নামাজ পড়ি রে তাই কি হয়েছে, ইমান খুব মজবুত, ইমান খুব পাকা। ও বাবাজিরা ভাইরা মায়েরা বোনেরা, খুব খেয়াল করে শুনুন, দুনিয়ায় বাহাদুরি চলবে, আখিরাতে কিয়ামতের দিন কোনো বাহাদুরি চলবে না। আজকে তুমি দুনিয়াতে যত তুমি নিজেকে ইমানদার বলে দাবি করবে করো, তাতে কোনো দুঃখ নাই। শেষ হাসিটা তো প্রকৃত সত্যিকারের ইমানদারই হাসবে। আমার আল্লাহ পাক বললেন শেষ হাসিটা আমি আল্লাহ ইমানদারকে হাসাবো। ধরে বলুন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আমাদের হৃদয় জাগ্রত করতে হবে। মানুষের হৃদয় থেকে যখন আল্লাহ পাকের ভয় উঠে যাবে, না 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 না,
ওই মানুষটা আল্লাহ থেকে অনেকটা দূরে সরে যাবে। আল্লাহর ভয় হৃদয়ে না থাকলে ওই মানুষটা আল্লাহ থেকে অনেকটা দূরে সরে যাবে। আল্লাহ নবী আমার বলেছেন, এ আমার সাহাবীরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আল্লাহ পাকের ভয় হৃদয়ে যদি জাগ্রত করতে হয়, আমি নবী বলে দিলাম, দৈনন্দিন নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে নয়, 5 ওয়াক্ত নামাজের ভিতরে কোনো একটা ওয়াক্তে যদি নামাজ পড়ার পরে দৈনন্দিন যদি তুমি মৃত্যু নিয়ে একটা বার মুরাকাবা করতে পারো, তোমার হৃদয়ে আল্লাহ পাকের ভয় চলে আসবে। আসবে না? আসবে না? আল্লাহ পাক অপর জায়গায় কোরআন শরীফের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি আমি আল্লাহ আমাকে ভয় করো, আমাকে ভয় করো, এবং আমি আল্লাহ জানিয়ে দিলাম ততক্ষণ তুমি মৃত্যুবরণ করো না, যতক্ষণ তুমি পাক্কা মুমিন মুসলমান না হতে পারো। ও আমার বাবাজিরা, ভাইজানেরা, মনে করুন প্রতিদিন দৈনন্দিন আমরা খবরের মাধ্যমে শিরোনামে আমরা দেখতে পাই কোথাও না কোথাও মানুষ মৃত্যুবরণ করেছে। আমরা কোনো না কোনো জায়গায় মসজিদে এলান শুনতে পাওয়া যায়, অমুক গ্রামের অমুক ব্যক্তি মৃত্যুবরণ করেছে, জানাজা হবে জোহরের নামাজের পরে অথবা আসরের নামাজের পরে। আমরা এ খবর শুনতে পাই না? পাই না? আমরা এ খবর শুনতে পাই। ও আমার বাবাজিরা, ভাইজানেরা, যদি মনে করুন আমি আপনি মৃত্যুবরণ করলাম, মুরাকাবায় গিয়ে মৃত্যু নিয়ে একটা বার যদি ভাবি, সেই আখিরাতে কিয়ামতের মহা ময়দানে যে জগৎটায় আমাকে আপনাকে চিরস্থায়ী থাকতে হবে, ওই জগৎটার নাম হলো আখিরাত। আখিরাতে আমাদের আমলনামাটা আল্লাহ পাকের ফেরেশতাদের কাছে দেওয়া হবে না? হবে না? আমলনামাকে আল্লাহ পাক ফেরেশতাদের কাছে দেবে, ফেরেশতারা আমলনামা দেখবে। ওই আমলনামা ফেরেশতার হাতে পৌঁছানোর পূর্বে যদি আমরা নিজেরা যদি একটাবার নিজেদের আমলনামাটা দুনিয়ায় যদি গণনা করতে পারি, হিসাবটা যদি দুনিয়ায় আমরা মেলাতে পারি, সেই আখিরাতে লম্বা সফর আল্লাহ পাকের দরবারে কি জবাব দেব, কি হিসাব দেব, আল্লাহ পাক আমাদেরকে কি হতে বলেছে আর আমরা কি হয়েছি, এই বিষয়টা নিয়ে যদি একটাবার আমরা ভাবি, দৈনন্দিন যদি মৃত্যু নিয়ে মুরাকাবা করি, অর্থাৎ মনে করুন আমি আপনি মারা গেলাম, আমাদের জানাজার জন্য মসজিদে এলান হয়ে গেল, আমরা কেউ বাঁচবো না তো? বাঁচবো কি? কেউ বাঁচবো না। কিন্তু কিছু মানুষ আছে তারা লাগাম ছাড়া দুনিয়াতে বিচরণ করে, আর কি বলে বলেন দিন যে এখনো অনেক দিন বাঁচবো, বলে এখনো অনেক দিন বাঁচবো, আমার টার্গেট রয়েছে। আমার এলাকায়, আপনাদের এলাকায় এইরকম হয়তো নেই, আমার এলাকায় একজন ব্যক্তি বলছে যে হাফ সেঞ্চুরি করেছি আর আমার ইচ্ছা আছে ফুল সেঞ্চুরি করা। বুঝতে পারেননি? বলছে হাফ সেঞ্চুরি করেছি আর আমার ইচ্ছা আছে ফুল সেঞ্চুরি করা, মানে 100 পার করবে। এক কথা বুঝতে পারেননি?
ও আমার বাবাজিরা ভাইজানেরা মায়েরা বোনেরা খুব খেয়াল করে শুনবেন। না 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 না, শীতকালে যখন গাছের পাতাগুলো ঝরে আমরা লক্ষ্য করে দেখেছি, গাছের পাতাগুলো যখন ঝরে, গাছের পাতা ঝরার সময় আমরা গাছের নিচে দেখেছি সব কিন্তু পাকা পাতা থাকে না, সঙ্গে কিছু কাঁচা পাতাও থাকে। থাকে না? থাকে না? আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই। ও আমার বাবাজিরা ভাইজানেরা, মনে করুন আমি মারা গেছি, আমার লাশটা দাফন করার জন্য মসজিদে এলান হয়ে গিয়েছে, আত্মীয় স্বজনদের বাড়িতে সব দাওয়াত পৌঁছে গিয়েছে, ফোন করেছে, সবাই খবর শুনেছে। আত্মীয় স্বজনেরা আমার বাড়িতে আজকে ভিড় জমিয়েছে। যে সমস্ত আত্মীয় স্বজনেরা আমার বাড়িতে ভিড় জমালে আমি তাদের জন্য বাজারে যেতাম, সুন্দর খাবার নিয়ে আসতাম, ভালো মাছ, বড় মাছ কিনে নিয়ে আসতাম, তাদেরকে বড় মহাব্বত করে খাওয়াতাম। না 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 না, আজকে আমি তো আর তাদের জন্য মেহমানদারি করতে পারবো না। তারা আজকে আমার বাড়িতে এসেছে, আমাকে পালকি করে চড়িয়ে নিয়ে ওই অন্ধকারময় কবরে রেখে আসবে। 3.5 হাত মাটির নিচে, সামনে মাটি, পিছনে মাটি, ডাইনে মাটি, বামে মাটি। ও আমার বাবাজিরা ভাইজানেরা, ওই কবরে আমাকে আপনাকে রাখা হবে। কবরে রাখার পরে আমার প্রিয় আপন বন্ধু যে আমার ছাড়া কোথাও যেত না, আমার ছাড়া খানা খেত না, আমার আপন বন্ধু ওই ব্যক্তিটাও কি কবরের পাশে দাঁড়িয়ে থাকবে? থাকবে কি? ওই ব্যক্তিটা কবরের পাশে দাঁড়িয়ে থাকবে না। এইবার আপনি চিন্তা করুন, মৃত্যু নিয়ে মোরাকাবা করুন যে কবরে আমার সঙ্গে কেউ থাকবে না, কবরে একমাত্র আমার সাথী হবে আমার জীবনের নেক আমল। জোরে বলুন সুবহানাল্লাহ, চিৎকারে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা ভাইজানেরা, কিন্তু না না না, আমরা এই হিসাবটা একবারও মেলাইনি। এই হিসাব যদি আমরা মেলাতে পারতাম, দৈনন্দিন অন্তত 5টা মিনিট যদি মৃত্যু নিয়ে মোরাকাবা আমরা করতে পারি, আল্লাহ পাকের ভয় আমাদের ভিতরে তৈরি হবে না? হবে না? ও আমার বাবাজিরা ভাইজানেরা, দৈনন্দিন অন্তত 5টা মিনিট মোরাকাবা করবেন মৃত্যু নিয়ে। আমি যত দামি লোক হই না কেন, যত বড় মাওলানা হই না কেন, না না না, মারা যাওয়ার পরে আমার লাশটাকে আর ঘরে যত্ন করে রাখা হবে না, বরং আমার লাশটাকে ঘর থেকে বাইরে বার করে দেওয়া হবে। না না, বড় হুজুর বলে আমার মাথার নিচে নরম পঞ্চের বালিশও দেওয়া হবে না? হবে? ও আমার বাবাজিরা ভাইজানেরা, তাই তো নবী আমার বললেন, মুমিনের 1 নম্বর গুণ হলো আল্লাহকে ভয় করা। আমার আল্লাহ এই আয়াতে কারিমায় বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। সত্যিকারের মুমিনের 1 নম্বর গুণ হলো আমি আল্লাহ আমাকে ভয় করা। জোরে বলুন সুবহানাল্লাহ। যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, ওই হৃদয়ে অহংকার থাকবে না, ওই হৃদয়ে হিংসা থাকবে না, ওই হৃদয়ে অহংকার থাকবে না, ওই হৃদয়ে উচ্চ আশা আকাঙ্ক্ষা থাকবে না। ও আমার বাবাজিরা ভাইজানেরা, হৃদয়ের হিংসা অহংকার ছেড়ে ফেলে দিয়ে
আজান শুনলে দুনিয়ার মহাব্বত তাকে আটকে রাখতে পারবে না। ও আমার বাবাজিরা ভাইজানেরা, যখন মানুষের অর্থ হয়ে যায়, সম্পদ যখন হয়ে যায়, মানুষ যখন দুনিয়ালুভী হয়ে যায়, তখন মানুষের হৃদয়ে আল্লাহ পাকের ভয় থাকে না। আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা যার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা নিশ্চিত আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম শুনেছেন। মুস্তাফার একজন মুফাসসির আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যে এলাকায় যে জায়গায় বসবাস করতেন, ওই জায়গায় আব্দুল্লাহ ইবনে মুবারক সবার চাইতে ধনী ব্যক্তি ছিল। ও আমার বাবাজিরা ভাইজানেরা, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের আশেপাশে যারা ছিল তারা সবাই গরিব। একদিন আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ও পুনারানিন আল্লাহ, না না, আমি এই এলাকায় আর থাকতে চাই না, এই এলাকা ছেড়ে আমি চলে যেতে চাই। কারণ এই এলাকায় যদি আমি থাকি, আমার আশপাশে যারা রয়েছে তারা হলো গরিব অসহায়, আমার মনে অহংকার এসে যাবে। আল্লাহ, আমার ভিতর থেকে আপনার ভয় হয়তো উঠে যাবে। আল্লাহ পাক, আমি এই এলাকা ছেড়ে দিয়ে এমন একটা জায়গায় যেতে চাই, যে জায়গায় যাওয়ার পরে আমি যেন আল্লাহ আপনাকে ভুলে না যায়। ও আমার বাবাজিরা ভাইজানেরা, আব্দুল্লাহ ইবনে মুবারক ওই এলাকা ছেড়ে দিয়ে এমন একটা এলাকায় তিনি পৌঁছালেন, যে জায়গায় আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে ধনী ব্যক্তিরা বসবাস করে। ও আমার বাবাজিরা ভাইজানেরা, আব্দুল্লাহ ইবনে মুবারক ওই জায়গায় যে নিজের মনের যে গরমটা তৈরি হয়েছিল সেটা নিভে গেল, আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে গেল। এক পর্যায়ে একজন গরিব কর্মকারের সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধুত্ব হয়ে গেল। ও আমার বাবাজিরা ভাইজানেরা, আমি যে কথা বলছিলাম, আল্লাহ ভয় হৃদয়ে থাকলে আজান শুনে কাজ তাকে আটকে রাখতে পারবে না। দুনিয়ার সমস্ত কাজগুলোকে ফেলে দিয়ে মসজিদে আজান হলে নামাজের জন্য হাজির হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে ওই কর্মকারের বন্ধুত্ব হয়ে গেল। কারণ আব্দুল্লাহ ইবনে মুবারক যে এলাকায় বর্তমান আছেন, ওই এলাকায় তিনি হলেন সবচাইতে গরিব, আর গরিবের সঙ্গে ধনীদের বন্ধুত্ব হয় না। হয় নাকি? গরিব মানুষকে দেখে ধনী মানুষেরা আত্মীয় হলেও পরিচয় দিতে চায় না। পরিচয় দেয়? হ্যাঁ। ও বাবাজিরা ভাইজানেরা, আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহকে বললেন, আল্লাহ, এমন একজন ব্যক্তির সঙ্গে আমার পরিচয় ঘটিয়ে দিন, যে ব্যক্তিটা যেন আমার সমতুল্য হয়, বেশি ধনী ব্যক্তি যেন না হয়। ওই কর্মকারের সঙ্গে পরিচয় হয়ে গেল। কর্মকারের সঙ্গে পরিচয় বিনিময় হওয়ার পরে বন্ধুত্ব গভীর হয়ে গেল। এক পর্যায়ে কর্মকার মারা গেল, দুনিয়া ছেড়ে বিদায় নিল। বেশ কিছুদিন পরে আব্দুল্লাহ ইবনে মুবারক হঠাৎ একদিন বাজারে গেলেন। বাজারে গিয়ে দেখলেন দোকানটা বন্ধ রয়েছে। খোঁজ নিলেন। খোঁজ নেওয়ার পরে তারা বাড়িতে পৌঁছে গেলেন। বাড়িতে যাওয়ার পরে শুনতে পেলেন যে ওই ব্যক্তিটা আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। মনক্ষুণ্ণ হলে মনটা খারাপ করে বাড়িতে ফিরে আসলেন। হঠাৎ রাত্রের বেলা তিনি ঘুমিয়ে পড়লেন। তন্দ্রাচ্ছন্ন ভাব এসে গেল। ঘুমের মাঝে দেখতে পেলেন ওই কর্মকার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনজন বিদায় নিলে মারা গেলে দেখা সাক্ষাৎ হয় না? হয় না? একটু কথা বলবেন। দেখা সাক্ষাৎ হয় না? হওয়াটা
অস্বাভাবিক কিছু নয়, স্বাভাবিক। ও দাদাজিরা ভাইজানেরা, আব্দুল্লাহ ইবনে মুবারক ওই রাতের বেলা ঘুমের ভিতরে দেখতে পেলেন আল্লাহ পাকের বান্দা কবরের ভিতরে খুব শান্তিতে রয়েছেন, কবরের ভিতরে খুব আরামের ভিতরে রয়েছেন। অনেকে আবার এই কথাটা বিশ্বাস করে না। এক ধরনের বক্তা বর্তমান বাংলার জমিনে বাংলা তোলপাড় করে বেড়াচ্ছে, অথচ তারা বলে কবরের আযাব হয়, এটা আমরা বিশ্বাস করি না। কবরের ভিতরে আল্লাহ পাক যেমন আযাব দিয়ে থাকেন, কবরের ভিতরে আল্লাহ রহমতের ঘুম পাড়িয়ে দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে নবী আমার বলেন, আল কবর ইম্মা রাউদাতুন